হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। রূপা যখন রেগে যায় সে বড় হয়ে তার বাবাকে শাস্তি দেবে, অর্জুন বলে দেখো রূপা তো অনেক বড় ব্রেভ গার্ল, কিন্তু হিংসুকুটি তো সেরকম নয়, ওর সামনে বললে তো কষ্ট পায়। সোনা রূপাকে নিয়ে অর্জুন খেলা করে, তাদের মন ভালো করে দেয়। কিন্তু জয়ের মন যে ভালো হচ্ছে না, বলছে বৌদিদি তুমি দেখলে নিজের সন্তানকে কি করে দাদাভাই ম্যানিপুলেট করছে। ওকে শাস্তি দিতেই হবে, আমাদের সামনে আরও বড় লড়াই আসতে চলেছে, আমাদের ধৈর্য ধরতে হবে জয়, এরকম রাগারাগি করলে চলবে না। তখনই দীপার কাছে ফোন চলে আসে লয়ারের। পরশুদিন হিয়ারিংয়ের ডেট পড়েছে, দীপাকে যেতে হবে, আর দীপার চাকরির খুব প্রয়োজন। সোনার উপর ভালো লাগলে দীপা তাদেরকে নিয়ে সেখান থেকে যায়। অর্জুন যাওয়ার সময় জয়কে বলে তোমার সঙ্গে কথা আছে, তুমি কিন্তু আমার বাড়িতে এসো। মিশকার ঘরে চলে যায় সূর্য, সেখানে বাচ্চাটা কান্না করছে। মিশকা প্রচণ্ড রেগে যাচ্ছে, থামাতে পারছে না, বলছে সোনার উপা দেখ কেমন বাবাকে টেনে টেনে নিজের কাছে আনি, তুই পারিস না, যা ক্ষমতা থাকলে নিয়ে আয় গিয়ে। সূর্য এসে বলে দেখ মিশকা, তুই যতটা নিচে নামতে পারিস, খারাপ কাজ করতে পারিস কর, কিন্তু যেভাবেই হোক আমাকে দীপাকে হারাতে হবে, তা না হলে আমি আমার দুই মেয়েকে কখনো ফিরে পাবো না। তাই তুই খুঁজে বের কর অর্জুনের সঙ্গে দীপার কী সম্পর্ক। আমার আর কপালটা খারাপ, দেখ তোর কাছে এসেও আমাকে হেল্প চাইতে হচ্ছে। বাচ্চাটা কান্না করছে, ওকে থামা। সূর্য কোলে তুলে নেয়, বলে মিশকা তুই তো ধোঁকাবাজি করে মা হয়েছিস, তাই মায়ের ভালোবাসা কি বুঝতে পারবি না। তুই যদি এই সব কিছু না করতিস তাহলে আমার জীবনটা হয়তো সহজ হতো। সূর্য চলে যাওয়ার পরে মিশকা প্রচণ্ড রেগে যায়, বলে আমাকে যখন অনুমতি দিয়েছিস এবার আমি খোলা হাত করে খেলাটা খেলবো, দেখ না আমি কি করি। তুইও তো নিজের সোনার রূপাকে দীপাকে সায়স্তা করতে নিজের কাছে কেড়ে আনতে চাইছিস, আবার আমার ভুল ধরছিস। মিশকা সেন ভালোটাও যেমন বাঁচতে পারে, তেমন কাউকে আঘাত করতে গেলে, নোংরা খেলা খেলতে গেলে সেটাও খুব মনোযোগ দিয়ে খেলে। দীপা বাড়িতে এসে সবাইকে জানিয়ে দেয় সূর্যকে 5 লাখ টাকা সে ফিরিয়ে দিয়েছে। সবাই অবাক হয়ে যায়, এতগুলো টাকা দীপা কোথায় পেল। তখনই দীপা তার মায়ের গুণের কথা বলে, তার গহনাগাটি যা কিছু ছিল সবটা দীপার হাতে সে তুলে দিয়ে মাথার দিব্যি দিয়েছিল। তাই দীপা সেগুলোকে স্বর্ণের দোকানে বন্ধক রেখেছে, ভালো চাকরি পেলে সেগুলো টাকা দিয়ে ছাড়িয়ে আনবে বলে। বিক্রি করেনি, আর ভবিষ্যতে এগুলো সোনারূপা পাবে। আর অর্জুনের বাড়িতে গিয়ে জয় অর্জুনের কাছ থেকে জানতে পারে তারই ইনস্টিটিউটে একটা নাচের টিচার লাগবে, যেটা হিসেবে দীপা পারফেক্ট, সে পারবে বাচ্চাদের সাথে মানিয়ে চলতে। আর দীপাকে নিজের যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে হবে, অর্জুন কোনো হাত নেই এখানে। দীপার কাছে এসে সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুলে দেয়, বলে বৌদিদি একটা নাচের বাচ্চাদের ক্লাসের টিচার চাই, তুমি কিন্তু এখানে জয়েন করতে পারো, দিব্যি ভালো স্যালারি পাবে, সোনার উপর পড়াশোনার খরচ তুমি নিজেই চালাতে পারবে, কোর্টে কেসটাও জিতবে, তুমি চিন্তা করো না, সব কিছু সামলে নিতে পারবে তুমি। দীপা রাজি হয়ে যায়। সূর্যর মুখোমুখি দাঁড়িয়ে তাকে লড়াইটা করতে হবে। সূর্য যখন বলেছে যে অর্জুনের সাথে তোমার কী সম্পর্ক দীপা, চরিত্র নিয়ে দীপার কথা বলেছে যেটা সে বিশ্বাস করে না, সহ্যও করতে পারে না, আর সেই সব কিছু নিয়ে এবার দীপার জেদ উঠেছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে। সূর্য মিশকাকে কাছে টেনে নিল, দীপাকে সায়স্তা করতে হাত মেলালো। মিশকার মতো একটা জঘন্য মানুষের সাথে থাকতে থাকতে সূর্যরও ইফেক্ট হয়ে গেছে। মিশকাকে ভালো করতে পারেনি ঠিকই, কিন্তু মিশকা সূর্যকে নিজের দলে ঠিক টেনে নিয়েছে। এই জন্যই তো বলে খারাপ মানুষের সঙ্গে কখনো মিশতে না, খারাপ মানুষের গুণগুলো ভালো মানুষ খুব সহজেই ধারণ করতে পারে। আর এটা তো দীপা বুঝেই গেছে, এরপরে কি ঘটবে এবার কোর্টে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।